হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে এখন হচ্ছে ঠিক 12টা বাজে। তো আজকে হচ্ছে তো 13ই মার্চ, কালকে আমাদের বিবাহবার্ষিকী। তার জন্য তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। তো চলো, আমি হচ্ছে আমার বরকে উইশ করবো, কি দিই না দিই সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো, আর আমার বর আমাকে কি দিচ্ছে সবটুকুই তোমাদের সাথে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস চলো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। 5 বছর হয়ে গেল আমাদের বিবাহিত জীবন। তো 5 বছর পূর্ণ 6 বছরে পড়লাম। তো তোমরা সব আশীর্বাদ করো এইভাবে যাতে সারা জীবন থাকতে পারি একে অপরের সাথে। আমাকে দিল, এখন তো আমি দিতে পারলাম না। খুব কিপটা করে দিল, কিছু দেয় না। অ্যানিভার্সারি নিয়ে এসেছি 4 বছর বাদে। দেখা হয় যে অ্যানিভার্সারি কেক। হ্যাপি অ্যানিভার্সারি। তো কালকে কি সেলিব্রেট করছি না করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। বাবা আসো। এই যে আমি নিয়ে এসেছি আমার তরফ থেকে। ও দিয়েছে আমাকে একটা গোলাপ, আমি ওর জন্য 4 বছরের 4টে গোলাপ নিয়ে 5 বছর পূর্ণ হয়ে 6 বছরে পড়লাম। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছ সুন্দর না গোলাপগুলো? কিন্তু ও ক্যাডবেরি দিয়েছে, আমি কিন্তু হ্যাঁ, ক্যাডবেরি দেয়নি। দেখো কত গিফট আছে। আমি ওর জন্য বড় বড় গিফট এনেছি, দিচ্ছি তার জন্য। না, ও কিছু আনেনি গাইস, কোনোদিনও কিছু দেয় না, এই প্রথমবার। দেখা যাক, তোমরাও দেখতে দেখো কি দেয় আমাকে। আমি নিজেও জানি না। আমি বাড়িতে ছিলাম না, আমি একটু মার্কেটে গেছিলাম। তো কি এনেছে আমি ভাবিও না যে এই রোজটা আমাকে দেবে। সত্যি কথা, মনে হয় এটা নিয়ে সেকেন্ড বার দিল, কোনোদিনও দেয় না। তো দেখা যাক, তোমরা ওয়েট করো দেখি কি নিয়ে আসছে আমার জন্য। আদৌ আনছে তো নাকি মিথ্যা কথা বলছে। তো আমি কি দিলাম সবটুকু কালকে শেয়ার করব। আর কি কি গিফট পাচ্ছি অ্যানিভার্সারিতে, কি গিফট নিচ্ছি, কিভাবে সেলিব্রেট করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমি নিয়ে এসেছি, এখন যেহেতু বিবাহবার্ষিকী পালন হয়ে গেছে তার জন্য এই যে আলু নিতে হবে। আমি যেটা না, এখন বিবাহবার্ষিকী তো হয়েই গেছে। হ্যাঁ, এখন পুরানো হয়ে গেছে, এখন আলু তার জন্য এই যে মিষ্টি আলু, এগুলো সব ঘরের থেকে ঘরে যেন সংসারে লাগে তার জন্য তো এগুলো আনা না কিনে। তারপর গাজর, আমি নেব না। অনেক কিছু আছে, আমি পয়সা লেগেছে আনতে, এগুলো তো আর বিনা পয়সায় আনি। শশা, বাবা ভালোবেসে যেটা দেয়। তারপরে এই যে রসুন, কালকে চিকেন হবে রান্না, যেহেতু বিবাহ বার্ষিক তার জন্য রসুনও নিয়ে এসেছি। তারপরে এই যে লঙ্কা, বোম্বাই লঙ্কা, কত কিছু। আমাকে খালি একটা ক্যাডবেরি দিয়েছে আর আমি তার জন্য বোম্বাই লঙ্কা অনেক কিছু নিয়ে এসেছি। তারপরে এই যে আবার গন্ধরাজ লেবু, ওরে বাবা। হ্যাঁ, তারপরে এই যে আদা, কোনো কিছু বাদ নেই। তারপরে এই যে অনেক কিছু দিয়েছি, তা দেখতে পেলে সব থেকে আমি বেশি দিলাম, যেহেতু 4 বছর দিতে পারিনি, 4 বছর বাদে আজকে সব থেকে বেস্ট গিফট হলো এটাই অনেক সুন্দর। যাই হোক, ফুল এমনিতেই সুন্দর আর আমার খুব গোলাপ প্রচন্ড প্রিয়। তো যাই হোক দিয়েছে, আমি এটা পেয়ে খুব খুশি হয়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা গিফট দিয়েছে বলে। এত সুন্দর গিফট দিয়েছি, তার সাথে কিন্তু বড় গিফট আছে, কিন্তু সেটা এখনো দেওয়া হয়নি। তাহলে চলো দেখতে থাকো, আমি নিয়ে আসছি। কি 14 বার করে যাচ্ছে নিয়ে আসছি, কি ভুলবা গল্প অল্প গিফট নিয়ে আসছে। দেখা যাক, আমি সারপ্রাইজ পেয়ে খুব খুশি হয়ে গেলাম। এই প্রথমবার জীবনে আমাকে মনে এত সুন্দর সারপ্রাইজ দিল। গাইস দেখো দেখো, ক্যাডবেরি দিয়েছে। এই প্রথমবার আমাকে ক্যাডবেরি দিল মনে হয়। আরো একটা গিফট আছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ই বাবা, তো কালকে মেন গিফটগুলো দেখাবো, ঠিক আছে? তার জন্য ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? কালকে কি কি গিফট পাচ্ছি, কি গিফট নিচ্ছি অ্যানিভার্সারি উপলক্ষে সবটুকু শেয়ার করবো। আর কিভাবে সেলিব্রেট করছি সেরকম কোনো প্ল্যান নেই, যেইটুকু আছে কি করছি না করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখানে বাই। তো আবার পরে হচ্ছে দেখা হবে, টাটা। এই যে আমার ছেলে আমাদের অ্যানিভার্সারিতে গিফট, এটা আমাদের সব থেকে বড়। এই তো বাবা, আজকে কি আমাদের কি বলে দাও, আমাদের কি 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 বলো? ওই যে টাটা দিয়ে দাও, ওখানে টাটা দিয়ে দাও। চলো বাই, আবার পরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তো তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের হচ্ছে আজকে বিবাহবার্ষিকী। তো সেইভাবে তো কিছু করার প্ল্যান নেই, তো সারাদিন ওর জন্য তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। তো এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি, তো এখন যাবো হচ্ছে দিদির বাড়িতে। তো দিদি দেখা যাক কি করেছে না করেছে, আমরা সেটা জানি না। দিদি যেতে বলেছে, তার জন্য যাচ্ছি, দেখি ওর বাড়িতে কীভাবে সেলিব্রেট করি। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা সবাই যাবো। তো দিদি আজকে আমাদেরকে বিবাহবার্ষিকী উপলক্ষে ইনভাইট করেছে।
তার জন্য এখন হচ্ছে দিদিবাড়িতে আছি। চলো তোমরাও দেখতে থাকো যে কি করছো না করছো, সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা দেখতে থাকো। আর আমার বর দুজনে রেডি। এই যে আমার বরকে এই গেঞ্জিটা আমি দিচ্ছি, টি শার্টটা দেখো কেমন লাগছে বলবো, কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা হচ্ছে আমার আগেরই ছিল, পুজোর সময় নিয়েছিলাম, তো সেভাবে পড়া হয়নি দেখে, তো আজকে বিবাহবার্ষিকী উপলক্ষে পড়েছি। আর চলো পরে তোমাদেরকে গোল্ড গিফট কি নিয়েছি না নিয়েছি সেটাও তোমাদের সাথে দেখাবো। চলো চলো দেখতে থাকো। আর আমাদের বিবাহবার্ষিকটা এইভাবেই কাটলো সারাদিন। তো রাত্রেবেলা একটু ছোট্ট করে সেলিব্রেট করবে দিদি, তোমাদেরকে বললাম, তো তার জন্য দিদি বাড়িতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমি চলে এসেছি দিদি বাড়িতে। এই যে আমার দিদি এটা। তো চলো দিদি কী কী করেছে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে এটা হচ্ছে সম্পর্কে একটা বৌদি। আর এই যে আমার ছেলে, এই দেখো আমার ছেলে, জানো সবাই হাসছিল, তার কারণ হচ্ছে দেখো আমার ছেলেও হাসছে। আমার ছেলে নিজে নিজে চেয়ারটা নিয়ে এসে সবার সামনে বসলো, সবাই গল্প করছে। আমি হচ্ছে দিদি বাড়িতে চলে এসেছি, তো তোমাদেরকে বললাম, তো চলো আমার দিদি কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে সবটুকু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমরা, ও হচ্ছে রান্না বান্না করেছে আমাদের জন্য অনেক কিছু, তো কে কে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এখনো আসছে সবাই, এখন আমার বদ্দি আসবে, সবাই আসবে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এত দেরি করে এসছে, সব সময় লেট। এই যাও দেখতে পাচ্ছ, তাই যে আমার দিদি জামাই বাবু সব থেকে লেট। দেখো গাইস তোমরাই বিচার করো, এর সব সময় লেট, খাওয়ার টাইমে ঠিক আসে, আগে কখনো আসে না। এরকম করে বুঝিস তো আমাদের, আর এ তো আরো লেট। দেখো না কি শ্বাসটাই না দিয়েছে, মনে হয় বিয়ে বাড়ি যাচ্ছে। আমি তো বিয়ে বাড়িতেই এসেছি, দেখছো। তো তোমার এসে কেমন লাগছে একটু বলো। আমার এসে খুব ভালো লাগছে। তুমি কিছু খেয়েছো? এসে তোমাকে কিছু খেতে খেতে দিই খেতে দেয়নি এখন পর্যন্ত। কেকটা কি কাটা হয়েছে? না, আপনার জন্য ওয়েট করেছিলাম, ওই জন্য কেকটা কাটতে পারিনি। আমি নাইটি পরি না, না আমি নেবো না গাইস। দেখো গিফট ফিফট আনিনি, এখন টাকা দিচ্ছে। বলো তোমাদেরকে আমি টাকাটা দেখাতে পারি? বলো, বড় জামাই বাবুর চুলে, সরি টাকে চুললে এই টাকা জমি যাবে। তাহলে চলো তোমাদের একবার দেখিয়ে দিকে কেসে জমা যা, আমার দেওর আর আমার জায়ের পুচকু বাচ্চাটা, আর এই জমা শ্বশুর শাশুড়ি, এই যে এটা হচ্ছে আমার মা, এই যে আমার ছেলে, আর এই দেখো এটা হচ্ছে আমার সম্পর্কে হচ্ছে ভাইজি। তো দেখো ওরা দুজনে বাচ্চা মিলে, ওরা এই যে আমার দিদির ছেলেও বসে আছে, ওরাই কিন্তু বেশি মজা করেছে আমাদের থেকে বেশি। আমার ছেলে খুব এক্সাইটেড ছিল জানো তো, ও ভাবছে কি আমাদের মনে হয় হ্যাপি বার্থডে কেক কাটছি। চলো তোমাদের কেক কাটিং ভিডিওটা আবার দেখাই। তো তোমরাই দেখো আমার ছেলে কতটা মজা পাবে। তো আমার ছেলে জানো তো কি বলছে, হ্যাপি অ্যানিভার্সারি না বলে বলছে কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো ও ভাবছে, ওকে সবাই জিজ্ঞাসা করছে আজকে কি তোর মা বাবার, তো ও বলছে কি সবাইকে যে আজকে আমার মা বাবার হ্যাপি বার্থডে। তো দেখো কত আনন্দ পাবে ও, কিন্তু এই জিনিসগুলো ভীষণ ভালোবাসে, সবাই খুব মজা করেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করেছে হচ্ছে আমার দিদি। তো দেখো ও আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল। তো এই ছোট্ট জিনিসটা আমার খুব আনন্দ লেগেছে যে সবাই মিলে একসাথে সেলিব্রেট করলাম। তো দেখো এই যে আমার ছেলে খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি, মা বাবা আমার শ্বশুর শাশুড়ি আমার যা সবাই মিলে খুব আমরা নিজেরাই মজা করেছি, ছোট্ট করে সেলিব্রেট করেছে। কিন্তু তার পেছনে হচ্ছে শুধু আমার দিদি। আমার দিদি এই দিনটাকে আরও স্পেশাল করার জন্য এত সুন্দর করে নিজের হাতে সব কিছু করেছে। তো অনেক অনেক ভালোবাসা ওকে। তো দেখো এই যে আমার দিদির ছেলে, সবাইকে আমি একটু কেক খাইয়ে দিলাম। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। তো আমার কেক কাটা শেষ, তো আমি কেক কেটে একে একে সবাইকেই খাইয়ে দিলাম। তো তোমরা দেখতেই পেলে সেটা। তো এই যে সবাই বসে আছে, চলো এবার হচ্ছে কী কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আর এই ভিডিওটা আমার হচ্ছে এডিট করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য তোমরা অনেক লেটেই পেলে ভিডিওটা। আমার বিবাহবার্ষিকী গেছে 13ই মার্চ, তো ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল পোস্ট করতে, তো প্লিজ কিছু মনে করো না। আর এই যে এবার কী কী খাওয়ার হয়েছে চলো তোমাদেরকে দেখ। তো চলো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিই। এই যে ডাল ছিল, আর এই যে এঁচোড় চিংড়িটা, মাংস, হ্যাঁ আরও অনেক কিছু মেনু ছিল, তো সবটুকু তোমাদের সাথে দেখাতে পারলাম না, সবটুকু শেয়ার করতে পারলাম না। চাটনি ছিল, পাঁপড়, মিষ্টি, দই, ঠিক আছে এগুলো ছিল। আর তার সাথে এই যে সবাই এবার হচ্ছে এখন খেতে বসে পড়েছে। আর আমার দিদি দেখছো কত কাজ করছে, আমরা যাওয়া পর্যন্ত কাজ করছে। আর এটা হচ্ছে আমার বাবাই দিচ্ছে। তো তোমরা দেখতেই পেলে এই যে ওনারা আগে বসে পড়েছিল, কারণ যেহেতু পুচকু বাচ্চা আছে আমার যায়, তার জন্য তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে এসেছিলো। আর এই যে আমার বর, আমার দিদি, জামাইবাবু, এই যে
আমি সবাই মিলে আমরা খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা একটু বসেছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। এই যে আমার খাওয়াও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো আমার দিদি খাচ্ছে, তো ও আর খেতে পারছিল না, শরীরটা ভালো লাগছিল না মনে হয়। তো যাই হোক রান্নাগুলো ভীষণই ভালো হয়েছে। আর আমার দিদি যে আমাদের জন্য এত কিছু রান্না করেছে নিজের হাতে একা, তো ওর জন্য আমি ভীষণই খুশি। তো এতটা আমার জন্য ভেবেছে, তো খুব ভালো লাগলো আমাদের। আর এই যে খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার আমরা একটু বসে আছি সবাই, এবার হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো আমার ছেলে কি খাবে না, দেখো ও কীভাবে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখছো। ওকে বারণ করা হচ্ছে যে খেতে নেই বাবা এটা, কিন্তু ও শুনছে না। যতক্ষণ আমাদের কাছে কোল্ড ড্রিঙ্কস আছে ওকে দিয়েই যেতে হবে, না দিলে কান্নাকাটি করছে, জেদ করছে। তার জন্য কিছু করার নেই, বাধ্য হয়ে অল্প অল্প করে ওকে দিতে হয়েছে, যেহেতু এটা খাওয়া ভালো না তবুও খেয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আর অ্যানিভার্সারি উপলক্ষে কী গিফট নিয়েছি তার ফটোটা আমি হচ্ছে দিয়ে দেবো তোমাদেরকে, তো তোমরা দেখেই নেবে কী নিয়েছি। তো আর সেটার আর ভিডিও করা হয়নি, তো আমি ফটোটা দিয়ে দেবো। আর এই যে আমার ছেলে এখন হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। যাই হোক, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, তো চলো বাই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে।